হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এই 2023 সালে কেন ইউটিউব চ্যানেলের ভিউজ ডাউন বা কেন ইউটিউব চ্যানেলে বেশি ভিউজ আসতেছে না। ঠিক আছে বন্ধুরা, এই 2023 সালে ভিউজ কিন্তু নিয়ে আসা খুব টাফ হয়ে গেছে। যদি আপনারা ভালো করে এই ভিডিওটি দেখে না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ ডাউনেই থাকবে, আপনি কিন্তু ভিউজ আপ করতে পারবেন না। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভিউজ না আসার 8টি কারণ বলে দেবো। 8টি কারণের সঙ্গে সঙ্গে আমি আপনাদের সলিউশনও দিয়ে দেবো যে কীভাবে আপনাদের চ্যানেলে ভিউজ আনতে হবে বা ভিউজ বাড়াতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আমি কিন্তু অনেক রিসার্চ করে কিন্তু এই 8টি কারণ বের করেছি। এই 8টি কারণ এবং তার সলিউশন যদি আপনারা একবার ভালো করে জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার চ্যানেলে ভিউজ বাড়াতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন এবারে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখন ইউটিউব চ্যানেলে ভিউজ না আসার পিছনে প্রথম যে কারণটা সেটা হচ্ছে ইয়ার এন্ডিংয়ের টাইম। ঠিক আছে, প্রত্যেক বছরের শেষে নতুন বছর যখন শুরু হয় এই সময়টাতে কিন্তু একটু ভিউজ কম আসে। আমরা যারা আগে থেকে ইউটিউবে কাজ করি আমরা কিন্তু ভালো করেই জানি যে প্রত্যেক বছর যখন শেষ হয়, নতুন বছর শুরু হয়, যেমন এবার 2022 সাল শেষ হয়ে 2023 সালে পড়লো, এই প্রত্যেক বছরের ইয়ার এন্ডিংয়ের পরে নতুন বছর যখন শুরু হয় তখন কিন্তু প্রত্যেক চ্যানেলের ভিউজ একটু কম হয় বা ভিউজ ডাউন থাকে। ঠিক আছে, কেন ডাউন থাকে? এই নতুন বছরে কিন্তু মানুষ জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোতে কিন্তু মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বাইরে ঘুরতে যায়, ট্যুরে যায়। ঠিক আছে, তো মানুষ কিন্তু মোবাইলে বা ল্যাপটপে বা টেলিভিশনে এই এন্টারটেনগুলো কিন্তু কম নেয়, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু বাইরে ঘুরতে যায়। ঠিক আছে, আরেকটা কারণ হতে পারে এই সময়টাতে কিন্তু জানুয়ারির কথা বাদ দিন, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দিকে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়। ঠিক আছে, বিভিন্ন রকমের এক্সাম কিন্তু এই সময়টাতে হয়। তো আমাদের কিন্তু অডিয়েন্স বেশিরভাগই কিন্তু স্টুডেন্ট। ঠিক আছে, প্রাপ্তবয়স্ক আছে কিন্তু বেশিরভাগই কিন্তু আমাদের অডিয়েন্সগুলো স্টুডেন্ট। ঠিক আছে, তো এক্সামের সময় তারা কি করবে? মোবাইল থেকে দূরে থাকবে, টিভি থেকে দূরে থাকবে, বিভিন্ন ইলেকট্রনিক জিনিস থেকে দূরে থাকবে, তারা স্টাডির দিকে ফোকাস করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যখনই ভিডিও আপলোড করি তারা যদিও বা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে কিন্তু তারা দেখতে পাচ্ছে না, কী কারণে? তাদের এক্সামের কারণে। ঠিক আছে, তো যখনই তাদের এক্সাম শেষ হয়ে যাবে, তারা ফ্রি হয়ে যাবে, তখন কিন্তু আবার ভিউজ আসা শুরু হয়ে যাবে, মানে মোটামুটি মার্চের পরের দিকে, এপ্রিলের শুরুতে। ঠিক আছে, এপ্রিলের শুরু থেকে কিন্তু আবার ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো এটা গেল প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে ইউটিউব অ্যালগোরিদমের চেঞ্জেস। ইউটিউব কিন্তু প্রত্যেক সপ্তাহে বা মাসে বা বছরে কিন্তু তাদের অ্যালগোরিদমটাকে কিছু না কিছু চেঞ্জেস নিয়ে আসার চেষ্টা করে, যাতে তাদের অ্যালগোরিদমটাকে কেউ হ্যাক করতে না পারে। ঠিক আছে, যেমন আমরা 2017 সাল থেকে ইউটিউবে কাজ করি, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম যদি তারা চেঞ্জ না করে তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে একটা ভিডিও কীভাবে ভাইরাল করতে হয়। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ভিডিও ছাড়লেই ভাইরাল হয়ে যাবে, মানে যারা পুরনো ইউটিউবার তারা কিন্তু সহজেই তাদের অ্যালগোরিদমটাকে বুঝতে পারবে, হ্যাক করে নিতে পারবে, বা সেই অনুযায়ী ভিডিও ছাড়লে তারা কিন্তু প্রত্যেক ভিডিওই ভাইরাল করতে পারবে। ঠিক আছে, তো ইউটিউব কিন্তু চায় না যে তাদের অ্যালগোরিদমটাকে কেউ হ্যাক করুক বা তাদের অ্যালগোরিদমটাকে কেউ বুঝুক। ঠিক আছে, ইউটিউব এই জন্যই কিন্তু অ্যালগোরিদমটাকে একটু কঠিন করার জন্য প্রত্যেক বছরেই প্রত্যেক সপ্তাহে কিন্তু কিছু না কিছু চেঞ্জেস নিয়ে আসে। যেমন এই 2023 সালেই কিন্তু একটা কী চেঞ্জেস করেছে, বড় চেঞ্জেস এনেছে, সেটা হচ্ছে শর্ট ফিচার্স নিয়ে এসেছে। ঠিক আছে, আগে কিন্তু ইউটিউবে শর্ট ফিচার্স ছিল না, ইউটিউবে শর্ট ফিচার্স নিয়ে আসলো, তারপর শর্ট ভিডিওতে এখন মনিটাইজেশন দিয়ে দিল, যাতে মানুষ শর্ট ভিডিওতে এবং লং ভিডিওতে বেশি আকৃষ্ট হয়ে যায়। ঠিক আছে, মানে ইউটিউব যাতে মানুষ বেশি ব্যবহার করে সেজন্য কিন্তু ইউটিউব লং ভিডিও রাখলো এবং শর্ট ভিডিও রাখলো। যারা লং ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা লং ভিডিও দেখবে, আর যাদের শর্ট ভিডিওতে ইন্টারেস্টেড তারা শর্ট ভিডিও দেখবে। ঠিক আছে, তো শর্ট ফিচার্সটা যখন নিয়ে আসলো তখন কিন্তু ইউটিউবের যে সাবস্ক্রাইবারের যে ইন্টারেস্টটা সেটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল। ঠিক আছে, কেউ শর্ট ভিডিও দেখা শুরু করলো, কেউ লং ভিডিও দেখা শুরু করলো। ঠিক আছে, তো এটার কারণে কিন্তু একটা বড় ইফেক্ট পড়তে পারে আমাদের লং ভিডিওর ভিউসের ক্ষেত্রে বা শর্ট ভিডিওর ভিউসের ক্ষেত্রে। ঠিক আছে, সাবস্ক্রাইবার কিন্তু দুরকম হয়ে গেল, কেউ শর্ট ভিডিও দেখে, কেউ লং ভিডিও দেখে। ঠিক আছে, এবারে ভিউজ না আসার 3 নম্বর যে কারণ সেটা হচ্ছে অ্যাক্টিভ না থাকা বা রেগুলার না থাকা। ঠিক আছে, যদি আপনি ইউটিউবে অ্যাক্টিভ না থাকেন, রেগুলার না থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিউজ বা ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। ঠিক আছে, তো এই কথাটা আমি আগেও আপনাদের বলেছিলাম যে আপনার চ্যানেলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভলি কাজ করতে হবে, রেগুলার কাজ করতে হবে। ঠিক আছে,
যদি আপনি রেগুলার কাজ করতে না পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিউজ কমে যাবে। মনে করেন আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, কালকে একটা ভিডিও আপলোড করলেন, প্রথম আপনি 3-4 দিন ভালোই ভিডিও আপলোড করলেন, তারপর আবার 4-5 দিন গ্যাপ দিলেন, 4-5 দিন ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেন, তারপরে আবার শুরু করলেন ভিডিও আপলোড করা, তারপর আবার বন্ধ করলেন। ঠিক আছে, এইভাবে কাজ করলে কিন্তু ইউটিউবে আপনি কখনোই সাকসেস পাবেন না। আপনার ইমপ্রেশন কিন্তু ডাউন হবে, আপনার চ্যানেলে ইমপ্রেশন ডাউন হলে আপনার ভিউজও ডাউন হবে। ঠিক আছে, তো আপনাকে চেষ্টা করতে হবে অ্যাক্টিভ থাকা। আপনি যদি একদিন পর পর একটা ভিডিও আপলোড করেন তাহলে একদিন পর পর একটা করে ভিডিও আপলোড করে যাবেন। আপনি যদি ডেইলি ভিডিও আপলোড করেন তাহলে ডেইলি আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। ঠিক আছে, রেগুলার থাকতে হবে, আপনাকে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। যেদিন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন না সেদিন আপনি চেষ্টা করবেন যে একটা কমিউনিটি পোস্ট দেওয়ার। ঠিক আছে, আপনি কমিউনিটি পোস্ট দিতে পারেন, কিন্তু কমিউনিটি পোল দিতে পারেন, পোস্ট করতে পারেন। ঠিক আছে, তো যেদিন ভিডিও আপলোড করতে পারবেন না সেদিন একটা করে কমিউনিটি পোস্ট করে দেবেন, ফটো দিয়ে কোনো পোস্ট করে দেবেন যে এই ভিডিওটা আসতেছে এই দিনে। ঠিক আছে, এইভাবে পোস্ট করবেন, তাহলে কী হবে, আপনার সাবস্ক্রাইবারের সঙ্গে একটা কানেকশন তৈরি হবে। ঠিক আছে, তো অবশ্যই আপনি ইউটিউবে অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে, রেগুলার থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। এবারে ভিউজ কম আসার 4 নম্বর যে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে টপিক বা ক্যাটাগরি চেঞ্জ করা। ঠিক আছে, যদি আপনি আপনার চ্যানেলের টপিক বা ক্যাটাগরি একবার চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ কম হবে। ঠিক আছে, মনে করুন আপনি আগে কুকিং রিলেটেড ভিডিও করতেন। ঠিক আছে, তো কুকিং রিলেটেড ভিডিও করতেন, আগের ভিডিওগুলো আপনার মোটামুটি ভালোই ভিউজ আসছিল, তো এখন হঠাৎ করে ভিউজ আসে না। এখন যদি আপনি ব্লগিং ভিডিও শুরু করে দেন, আপনি ডেইলি লাইফস্টাইল দেখান যে আমি আজকে এখানে ঘুরতে গেছি, আমি ওখানে ঘুরতে গেছি, এই দৃশ্য দেখছি, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনি আগে রান্নার ভিডিও দিয়েছিলেন, রান্নার ভিডিও দেখে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার এসেছে, তাহলে সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আপনার রান্নার ভিডিওই দেখতে ইন্টারেস্টেড থাকবে। ঠিক আছে, আপনি যদি হঠাৎ করে টপিক চেঞ্জ করে দেন, ক্যাটাগরি চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু সেই নতুন ভিডিওগুলোতে আপনার ভিউজ কম আসাটাই স্বাভাবিক। ঠিক আছে, তো সেজন্য আপনাকে নিজ টপিক বা ক্যাটাগরি কখনোই চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, তো যদি আপনি চেঞ্জ করে থাকেন তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আগে আপনার যে ধরনের ভিডিও ভাইরাল হয়েছে, যে ক্যাটাগরির ভিডিও ভাইরাল হয়েছে, সেই ক্যাটাগরিতে বা সেই টপিকে আপনাকে ভিডিও করে যেতে হবে, তাহলে আপনার চ্যানেলে পুনরায় আবার ভিউজ আসা শুরু হবে। ঠিক আছে, মানে আপনার চ্যানেলের সবথেকে পপুলার যে ভিডিওটা সেটা কোন টপিকের বা কোন ক্যাটাগরির, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে এখন ভিডিও আপলোড করে যেতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। ঠিক আছে, এবারে 5 নম্বর কারণ হচ্ছে ইউটিউবে কম্পিটিশন বেশি হওয়া। দেখুন, আগে কিন্তু আমরা নর্মাল বেসিক নলেজের যদি কোনো ভিডিও আপলোড করতাম, যেমন ধরুন ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড কীভাবে রিসেট করতে হয়, জিমেলের পাসওয়ার্ড কীভাবে রিসেট করতে হয়, ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কী করতে হয়, এই সমস্ত বেসিক নলেজের যদি কোনো ভিডিও করতাম তাহলে কিন্তু প্রচুর ভিউজ আসতো। এখন কিন্তু সেই ধরনের বেসিক নলেজের ভিডিও দিলে কখনোই ভাইরাল হবে না, কারণ এখন ওই টপিকে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, লাখ লাখ ভিডিও আছে। ঠিক আছে, মানে এখন ইউটিউবে ভিউয়ার্সের থেকে ক্রিয়েটর কিন্তু বেশি হয়ে গেছে। মানে আগে ছিল ভিউয়ার্স বেশি, ক্রিয়েটর কম, এখন কিন্তু ক্রিয়েটর বেশি হয়ে গেছে, সবাই ইউটিউবার হয়ে গেছে, ভিউয়ার্স কিন্তু হয়ে গেছে কম। ঠিক আছে, মানে সবাই ক্রিয়েটর, কার ভিডিও কে দেখে। ঠিক আছে, এটা কিন্তু কম্পিটিশন বেশি চলছে। ঠিক আছে, এখন কম্পিটিশন বেশি হওয়ার কারণে কিন্তু ভিউজটা আমাদের কম আসতেছে। তো সেজন্য আপনাকে কী করতে হবে, ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, এমন কিছু করতে হবে যেটা ইউটিউবে এর আগে কেউ করেনি। ঠিক আছে, মানে আপনাকে নতুন টপিকে সম্পূর্ণ ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে। ঠিক আছে, আর যে কোনো একটা ভিডিও যদি আপনার চ্যানেল থেকে ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক আপনার রিসেন্ট ভিডিওগুলো ভালো চলবে। তো এই বিষয়টা আপনারা মনে রাখবেন। এবারে ভিউজ না আসার 6 নম্বর যে কারণ সেটাও গুরুত্বপূর্ণ, ট্রেন্ডিং টপিক ফলো না করা। ঠিক আছে, যদি আপনি ট্রেন্ডিং টপিক ফলো না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ কম হবে। ঠিক আছে, মানে আপনাকে ট্রেন্ডিং দেখতে হবে যে এখন কি চলছে, বর্তমানে কি চলতেছে, সেই রিলেটেড ভিডিও আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে, আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনাকে সেই রিলেটেড টপিক খুঁজে আপনাকে সেই রিলেটেড ভিডিও বানাতে হবে, তাহলে কিন্তু দর্শক পছন্দ করবে। ঠিক আছে, তাহলে কিন্তু দর্শক ভিডিওটা দেখবে। মনে করুন আমি ইউটিউব টেক বিষয়ে ভিডিও আপলোড করি, তাহলে আমি যদি এখন আগের যেগুলো ভিডিও, পুরোনো ভিডিও, যেমন ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, এই সমস্ত কমন টপিক নিয়ে যদি আমি দীর্ঘদিন ভিডিও করতে থাকি তাহলে কিন্তু একসময় আমার ভিডিওতে ভিউজ কম আসবে। ঠিক আছে, আমাকে নতুন দেখতে হবে যে নতুন কী আসতেছে, ইউটিউবের কী আপডেট আসতেছে, ইউটিউবে নতুন কী চলতেছে, এই 2023 সালে কী চলতেছে, এই ফেব্রুয়ারি মাসে কী চলতেছে। ঠিক আছে, এই নতুন যে ট্রেন্ডিং কী চলতেছে সেটা কিন্তু আমাকে ফোকাস করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ট্রেন্ডিং টপিক খুঁজে ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে। ঠিক আছে, এবারে ভিউজ না আসার পিছনে 7 নম্বর যে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে সিটিআর এবং ওয়াচ টাইমের দিকে ফোকাস না করা।
যদি আপনি দীর্ঘদিন সিটিআর এবং ওয়াচ টাইমের দিকে ফোকাস না করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ কম আসবেই, ঠিক আছে? এটা কিন্তু স্বাভাবিক। একটা ভিডিওর মূল হচ্ছে ওয়াচ টাইম এবং সিটিআর। এই সিটিআর এবং ওয়াচ টাইম যদি আপনার ভিডিওতে ভালো না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা কখনোই বেশি ভিউজ পাবে না, ঠিক আছে? আপনাকে মিনিমাম সিটিআর, আপনার ভিডিওতে মিনিমাম সিটিআর থাকতে হবে 6 থেকে 10%-এর মধ্যে, ঠিক আছে? 10%-এর যত বেশি হবে তত ভালো, কিন্তু 6 থেকে মিনিমাম 5%-এর উপরে থাকতে হবে, ঠিক আছে? 6% থাকলে ভালো হয়, 6 থেকে 10%-এর মধ্যে থাকলে ভালো হয়, ঠিক আছে? সিটিআর যদি আপনার লো থাকে তাহলে আপনাকে থাম্বনেলটাকে ইমপ্রুভ করতে হবে, কীভাবে থাম্বনেল ভালো করে তৈরি করতে হয় সেটা আপনাকে ভালো করে শিখতে হবে। আর যদি আপনার ভিডিওতে ওয়াচ টাইম কম থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা শুধু সিটিআর দিয়ে কিন্তু আপনার ভিডিও চলবে না, আপনার ভিডিওতে ওয়াচ টাইম থাকতে হবে। একটা ভিডিও ভাইরাল হওয়ার মূল কারণ হচ্ছে ওয়াচ টাইম। আপনার ভিডিওটা মানুষ যতক্ষণ দেখবে তত কিন্তু আপনার ভিডিওটা বেশি বেশি ইউটিউব ইমপ্রেশন দিবে, ঠিক আছে? মানে ধরুন আপনি একটা 10 মিনিটের ভিডিও তৈরি করেছেন, সেই 10 মিনিটের ভিডিও যদি মানুষ মিনিমাম 2.5 মিনিটের বেশি না দেখে তাহলে কিন্তু সেই ভিডিওটা কখনোই ইউটিউব বেশি রিচ দেবে না বা ইমপ্রেশন দেবে না, ঠিক আছে? তো আপনাকে টার্গেট রাখতে হবে যে আমি অডিয়েন্সকে মোটামুটি 2.5 থেকে 3 মিনিট আমি ধরে রাখবো, ঠিক আছে? সেজন্য আপনাকে ভিডিওর প্রথম দিকে এমন কিছু ভালো কথা বলতে হবে যাতে আপনার দর্শক আকৃষ্ট হয়ে আপনার পুরো ভিডিওটা দেখে, ঠিক আছে? আপনার ভিডিওর এভারেজ ডিউরেশন যত বেশি হবে তত কিন্তু একটি ভিডিওতে বেশি ভিউজ আসবে, ঠিক আছে? মনে করুন আপনি 10 মিনিটের ভিডিও তৈরি করেছেন, আপনার ভিডিওতে এভারেজ ডিউরেশন 1 মিনিট বা 1 মিনিটেরও কম, ঠিক আছে? তাহলে কিন্তু ওই ভিডিওটা যতই সিটিআর হাই থাক না কেন সেই ভিডিওটা কিন্তু ইউটিউব বেশি প্রমোট করবে না বা বেশি ইমপ্রেশন দেবে না, ঠিক আছে? তো আপনাকে সিটিআর এবং ওয়াচ টাইমের দিকে কিন্তু ফোকাস করতে হবে, সিটিআর বাড়াতে হবে, ওয়াচ টাইম বাড়াতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে। আর বন্ধুরা, ভিউজ না আসার পিছনে সবথেকে শেষের যে 8 নম্বর কারণটা আছে সেটা হচ্ছে আপনার ভিডিওতে কোয়ালিটি বাড়াতে হবে, ঠিক আছে? আপনার ভিডিও যদি কোয়ালিটি না থাকে তাহলে কিন্তু মানুষ দেখবে না, ঠিক আছে? মনে করে আপনি মোবাইল দিয়ে শ্যুট করেছেন, এমন একটা মোবাইল দিয়ে শ্যুট করেছেন যার ক্যামেরা ভালো না, আপনার ভিডিওটা দেখতে ঘোলা ঘোলা লাগতেছে, বা রাত্রে শ্যুট করছেন বলে চিট করে কালো কালো দাগ দেখা যাচ্ছে, ঠিক আছে? এরকম যদি কোয়ালিটি লস ভিডিও থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা বেশি মানুষ দেখবে না, মানে বেশিক্ষণ দেখবে না। সেজন্য আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে, ঠিক আছে? যদি আপনি মোবাইল থেকে করেন তাহলে আপনাকে ভালো ক্যামেরাওয়ালা একটা মোবাইল কিনতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোয়ালিটি আসবে, ঠিক আছে? তো আশা করি আমার আজকের এই 8টি কারণ আপনারা বুঝতে পেরেছেন এবং সলিউশনও পেয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।